শ্রোতা বন্ধুরা, শুনছেন রেডিও সাগরগিরি FM ৯৯.২ সবার কথা বলে। এখন শুনছেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, বিশ্ব ব্যাংক ও ইপসার আর্থিক সহায়তায় হাত ধোয়ার সময় ও কৌশল সম্পর্কিত বিশেষ সচেতনতামূলক রেডিও টক শো। শ্রোতা, আপনি শুনছেন রেডিও সাগরগিরি ৯৯.২ FM। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হাত ধোয়ার সময় ও কৌশল বিষয়ে সচেতনতামূলক বিষয়ক বিশেষ অনুষ্ঠান নিয়ে সাথে আছি আমি SM কাজল। আজকে আমরা শুনবো হাত ধোয়ার সময় ও কৌশল নিয়ে আলাপচারিতা। আজকের আলাপচারিতায় থাকছে সরাসরি SMS এর মাধ্যমে প্রশ্ন উত্তর পর্ব। থাকছেন বিডি রুরাল ওয়াশ ফর HCD শীর্ষক প্রকল্পের একজন কর্মকর্তা এবং একজন এক্সপার্ট। প্রিয় শ্রোতা, আমরা সকলেই জানি স্বাস্থ্যই সকল সুখের মূল। আমাদের অন্যান্য সকল চাহিদার মতো স্বাস্থ্য প্রয়োজনীয় একটি সম্পদ। অন্য সবকিছুর মতো আমাদের স্বাস্থ্য নিয়েও সচেতন থাকতে হবে। কাজের জন্য অথবা জীবিকা নির্বাহের জন্য আমাদের দিনের একটা বড় সময় বাইরে থাকতে হয়। এই বাইরে থাকা সুবাদে আমাদেরকে বাহিরেই আমাদের খাওয়া দাওয়া সহ ব্যক্তিগত অনেক কাজ সম্পাদন করতে হয়। আমরা ভুলে যাই হাত ধোয়ার কথা। আমাদের চারিপাশে অনেক জীবাণু আনাগোনা করতে থাকে। শুধু হাত ধোয়ার মাধ্যমেই আমরা কিভাবে এই সব জীবাণু থেকে বাঁচতে পারি তাই নিয়েই আজকের আলাপচারিতা সাজানো হয়েছে। প্রিয় শ্রোতা, তাই সম্পূর্ণ অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গেই থাকুন। শ্রোতা, আজ আমাদের সাথে আছেন দুজন আলোচক, জনাব মহসিন মিয়া, প্রকল্প ব্যবস্থাপক, ইপসা, এবং ডক্টর শাহনাজ আক্তার সোনিয়া। শ্রোতা, প্রোগ্রামটি অনলাইনে শুনতে ভিজিট করুন রেডিও সাগরগিরির ফেসবুক পেজ www.facebook.com/রেডিও সাগরগিরি FM 992-তে। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে SMS করুন 01-845-543102 এই নম্বরে। রেডিও সাগরগিরির ফেসবুক পেজে গিয়েও আপনারা মন্তব্য বা প্রশ্ন করতে পারেন। এছাড়া রেডিওতে অনুষ্ঠানটির পুনঃপ্রচার শুনতে পাবেন আগামীকাল বিকেল 5টায়। শ্রোতা, এখন আমরা সরাসরি চলে যাব আজকের দুজন অতিথির কাছে। আজকের আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনাব মহসিন মিয়া, প্রকল্প ব্যবস্থাপক, ইপসা, এবং উপস্থিত আছেন ডক্টর শাহনাজ আক্তার সোনিয়া, সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার। ডক্টর শাহনাজ আক্তার সোনিয়া, হাত ধোয়া এবং সঠিকভাবে হাত ধোয়া সম্পর্কে আমি প্রথমে আপনার কাছে জানতে চাই যে সঠিক নিয়মে হাত ধোয়া কি, আর কখন কোন ক্ষেত্রে হাত ধোয়া বেশি প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। নিয়মিত হাত ধোয়া বলতে আমরা বুঝি হাতটা ধুই হচ্ছে যে আমরা মেনলি জীবাণুটা ধ্বংস করার জন্য। তো নিয়মিত হাত ধুয়ে আমরা যেহেতু হাতের মাধ্যমে কাজগুলো করি, তো হাতটা ধুয়ে তারপর কাজগুলো করলে আমাদের জীবাণুটা আমাদের অ্যাটাক কম করে। আরেকটা হচ্ছে যে কখন কোন ক্ষেত্রে আমরা হাতটা বেশি ধুবো, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা খাওয়ার আগে হচ্ছে যে হাতটা সঠিকভাবে হাতটা ধুয়ে খাওয়া শুরু করব। তারপর হচ্ছে যে ওয়াশরুম থেকে এসে আমরা হাতটা ভালোভাবে ধুবো। তো এই দুই ক্ষেত্রে হচ্ছে যে সবচেয়ে বেশি জরুরি। তারপর বাইরে থেকে এসে অথবা কোনো কাজ থেকে এসে তারপর আমরা হাতটা ধুবো। এই ক্ষেত্রে হাতটা ধোয়া প্রয়োজন। আপনার কাছে এই পর্যায়ে জানতে চাচ্ছি কিভাবে বা কোন প্রক্রিয়ায় হাত ধোয়ার জন্য অবশ্যই পালনীয় এবং গুরুত্বপূর্ণ সময় কখন। হাত ধোয়ার জন্য আমরা সাবান অথবা হ্যান্ড ওয়াশটা ব্যবহার করি। তো হাতের কাছে আমরা যেটা পাবো সেটাই আমরা, সাবান হোক আর অথবা হ্যান্ড ওয়াশ হোক, যেটা পাই ওটা দিয়ে আমরা হাতটা ধুবো। তো খাওয়ার আগে আসলে আমাদের হাতটা বেশি ধোয়া জরুরি, সে কারণ হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় হাত আমরা ব্যবহার করি, তো জীবাণুটা আমাদের হাতে তখন লেগে থাকে। আমরা যদি খাওয়ার আগে হাতটা ভালোভাবে ধুই, সেক্ষেত্রে খাওয়ার সাথে আমাদের জীবাণুটা আমাদের পেটে যাবে না। সেক্ষেত্রে খাওয়ার আগে হাতটা ধোয়া জরুরি। তারপর হচ্ছে যে ওয়াশরুম থেকে এসে, কারণ ওয়াশরুমেও প্রচুর পরিমাণ জীবাণু থাকে, যেটা ওখান থেকে এসে ভালোভাবে আমাদের সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে। ধুলে আমাদের যে জীবাণুগুলো আমাদের পেটে যাবে না, পেটে যে অসুস্থতা, বিভিন্ন ধরনের রোগ বালাই, ডায়রিয়া
কলেরা মতো বিভিন্ন রোগ হচ্ছে, সেগুলো আসলে ভালোভাবে হাত না ধোয়ার কারণে হয়। তো ওই 2টা সময় আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নাকে মুখে আমাদের হাত দেওয়ার আগে আমরা ভালোভাবে হাতটা ধুয়ে তারপর হচ্ছে যে আমাদের মুখ অথবা আমার নাক এগুলোতে হাতটা দিব, কারণ আমাদের নাক এবং মুখে 2টা কিন্তু আমাদের শরীরের সরাসরি আমাদের পেটের সাথে আমাদের অ্যাটাচড। তো হাতের মাধ্যমে কিন্তু আমাদের এই জীবাণুগুলা ভিতরে যায়। তো আমি নাক এবং মুখে হাত দেওয়ার আগে আমি ভালোভাবে বলবো যে সাবান দিয়ে ভালোভাবে হাতটা ধুয়ে তারপরে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ উক্ত বিষয়ে বিস্তারিত বলার জন্য। আমরা জনাব ডাক্তার শাহানাজ আক্তার সোনিয়ার কাছ থেকে বা বলা কথা থেকে বুঝতে পেরেছি যে আমরা মোটেও সঠিক নিয়মে হাত ধোয়ার বিষয়ে জানলেও তা ব্যক্তিগত জীবনে মেনে চলি না, যার ফলে আমরা বিভিন্নভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। এই পর্বে জনাব মহসিন মিয়া, প্রকল্প ব্যবস্থাপক ইপসা, ওনার কাছে জানতে চাইব যে আপনাদের প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যটা কি। ধন্যবাদ। আমাদের প্রকল্পের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে গিয়ে মূলত 3টি। প্রথমত হচ্ছে গিয়ে নিরাপদ স্যানিটেশন, দ্বিতীয় হচ্ছে গিয়ে নিরাপদ পানি এবং হচ্ছে আচরণগত পরিবর্তন। অর্থাৎ আমরা নিরাপদ স্যানিটেশন এবং পানির ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের সমাজের বসবাসকারী লোকদের আমরা আচরণগত পরিবর্তনও করতে চাচ্ছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব মহসিন মিয়া, আপনাদের প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য আমাদের বলার জন্য। জনাব, এই পর্যায়ে আপনার কাছে জানতে চাচ্ছি, এই প্রকল্প বাস্তবায়নের কাজ করছেন এবং এই প্রকল্পের প্রধান কার্যক্রম সম্পর্কে যদি আমাদের একটু বিস্তারিত বলেন। আপনারা জানেন যে আমাদের এই প্রকল্পটি বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত এবং PKSF এর কারিগরি সহযোগিতায়। তো আমাদের এই প্রকল্পের মাধ্যমে আমরা নিরাপদ স্যানিটেশন এবং পানির জন্য লোন দিয়ে থাকি, সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে থাকি। এবং এই ঋণটা সাধারণত যায় 2টা ক্ষেত্রে। প্রথমত হচ্ছে গিয়ে 2 গর্ত বিশিষ্ট ল্যাট্রিন নির্মাণ এবং হচ্ছে গিয়ে নিরাপদ পানি সরবরাহ। তো সেক্ষেত্রে 2 গর্ত বিশিষ্ট যে ল্যাট্রিন, এই ল্যাট্রিনের বিভিন্ন ক্যাটাগরি আছে, ক্যাটাগরি অনুযায়ী আমরা সদস্যদেরকে লোন দিয়ে থাকি। বিশেষত 5টা ক্যাটাগরি আছে, এই 5টা ক্যাটাগরিতে আমরা লোন দিয়ে থাকি এবং এই লোনের বিপরীতে আমরা সদস্যদেরকে বিভিন্ন প্রণোদনা দিয়ে থাকি। যাদের বাথরুম নির্মাণ করতে গিয়ে যারা একটা গর্ত বিশিষ্ট বাথরুম করে থাকে তাদের ক্ষেত্রে আমরা 1,500 টাকা প্রণোদনা, এবং যারা 2 গর্ত বিশিষ্ট ল্যাট্রিন তৈরি করে থাকে তাদের জন্য আমরা 3,000 টাকা প্রণোদনার ব্যবস্থা করে থাকি। সাথে সাথে আমরা এই ল্যাট্রিনগুলো যাতে স্বাস্থ্যসম্মত হয় সেই জন্য বিভিন্ন রকম আমরা তদারকি করে থাকি এবং আমাদের যে নির্দিষ্ট ক্যাটালগ আছে এই ক্যাটালগ অনুযায়ী যাতে নির্মাণ করে, এই জন্য আমরা সরাসরি তত্ত্বাবধান করে থাকি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা, আমরা জনাব মহসিন মিয়ার নিকট থেকে প্রকল্পের প্রধান কার্যক্রম সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম, যার কারণে আমরা নতুনভাবে ওয়াশ আচরণ সম্পর্কে ধারণা পেলাম। এই পর্যায়ে জনাব ডাক্তার শাহানাজ আক্তার সোনিয়া, আপনার কাছে জানতে চাই আমরা কিভাবে সঠিক নিয়মে হাত ধৌত করব এবং এর কৌশলটা কি? হাত ধোয়ার নিয়ম এবং কৌশল হচ্ছে 2 হাতের কবজি পর্যন্ত আমরা পানি দিয়ে আগে ভিজে নিব। তারপর হচ্ছে যে হাতের কাছে যে সাবান অথবা হ্যান্ড ওয়াশ অথবা আপনারা প্রাকৃতিকগতভাবে যে ছাই পান যেটা আপনাদের হাতের কাছে আছে ওটা দিয়ে আগে হাতের 2 তালুর মধ্যে ভালোভাবে মিক্সার করে ফেনা তৈরি করতে হবে। এরপর হচ্ছে যে আমাদের 2 আঙ্গুল হাতের আঙ্গুলগুলার মাঝখানে, তারপর আমাদের নখের এই অংশগুলা কমপক্ষে 30 সেকেন্ড পর্যন্ত এগুলা ভালোভাবে ওয়াশ করতে হবে। এই স্বাস্থ্যবিধিটা মানলে আশা করি আমাদের হাতের যে জীবাণুগুলো ওগুলা চলে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ হাত ধোয়ার কৌশল সম্পর্কে আমাদের ধারণা দেওয়ার জন্য। শ্রোতা, তাহলে আপনারা বুঝতে পারছেন যে কোন নিয়মে এবং কোন কৌশলে আমরা আমাদের হাত ধোয়ার অভ্যাস করব। জনাব মহসিন মিয়া, আমাদের শ্রোতারা কিভাবে উন্নত ওয়াশ আচরণ চর্চা করতে পারে এবং কিভাবে আপনাদের প্রকল্প পরিষেবা গ্রহণ করতে পারে, যদি এই বিষয়ে একটু বলতেন। আমাদের প্রকল্পের একটা উল্লেখযোগ্য কাজ হচ্ছে BCC ক্যাম্পেইন, অর্থাৎ বিহেভিয়ারাল চেঞ্জ ক্যাম্পেইন।
ওই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সাধারণত মানুষজনের আচরণগত যে পরিবর্তনগুলো আছে এগুলো আনার চেষ্টা করে থাকি। তো এই ক্যাম্পেইনগুলো হচ্ছে মোটামুটি 5টা থিমের উপর করে থাকি আমরা। নিরাপদ পানি, নিরাপদ স্যানিটেশন, শিশু ওয়াশ, তারপরে মহিলাদের ঋতুকালীন পরিচর্যা, এইসব বিষয় নিয়ে আমরা বিহেভিয়ারাল চেঞ্জ এই ক্যাম্পেইনগুলো করে থাকি। তো এই ক্যাম্পেইনের মাধ্যমেই সাধারণত আমরা আমাদের সমাজে যারা জনগোষ্ঠী আছে তাদেরকে বিভিন্ন রকম মেসেজ দিয়ে থাকি এই থিমগুলোর উপরে। এর মাধ্যমে আমরা আশা করছি যে আমাদের যারা লক্ষিত জনগোষ্ঠী আছে তাদের আচরণগত পরিবর্তন এবং আমাদের যে সেবাগুলো আছে আমি আগে উল্লেখ করেছিলাম, ওই সেবাগুলো আমাদের সংশ্লিষ্ট অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচির বিভিন্ন শাখা আছে, ওই শাখাগুলোর মাধ্যমে এবং আমাদের প্রকল্প কর্মকর্তারা আছেন তাদের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করলে আমাদের এই সেবাগুলো আপনারা গ্রহণ করতে পারবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ উক্ত বিষয়ে বিস্তার আলোচনা করার জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠান থেকে আশা করি অনেক কিছু জানতে পেরেছেন। আপনাদের অভিজ্ঞতা এবং কার্যক্রম শেয়ার করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ দিকে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে যদি আপনারা কিছু বলেন। ধন্যবাদ আপনাকে এবং শ্রোতারা যারা শুনছেন তাদেরকে আমি বলবো আপনারা হাত ধোয়ার নিয়মিত অভ্যাসটা গড়ে তুলবেন। শুধু বাইরে থেকে শুধু টয়লেট থেকে এসে হাত ধুবেন অথবা খাওয়ার আগে হাত ধুবেন তাতে কিন্তু হবে না। আমাদের সেক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের মলমূত্র পরিষ্কার করতেছেন মারা, তো ওখান থেকে এসে আপনারা হাত ধুবেন। তারপর হচ্ছে যে খাওয়ার রান্না করার আগে এবং খাওয়ার রান্না করার পরে বাইরে থেকে এসে আপনারা হাতটা ধোয়ার অভ্যাসটা করবেন। আর হাত ধোয়ার অভ্যাস করলে আমাদের হয় কি, হাতের মাধ্যমে আমাদের জীবাণুগুলো আমাদের পেটে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের রোগ আমাদের দেখা দিচ্ছে। তো আমরা যদি হাতটা ধোয়ার অভ্যাস করি সেক্ষেত্রে আমাদের 50% আমাদের রোগ কমে যাবে। আর সেক্ষেত্রে হচ্ছে যে শুধু একজন আসলে ঘরের একজন হাত ধোয়ার অভ্যাস করলে হবে না। আমাদের ঘরে যারা আছে, ছোট বাচ্চা থেকে শুরু করে যারা আছে, সবাই যাতে হাতটা ধোয়ার অভ্যাস করে। এটা আমাদের ঘরের আমাদের বাসার যারা আমাদের বড় যারা, তারা ছোট বাচ্চাদেরকে হাত ধোয়ার অভ্যাসটাও তারা আমাদেরকে শিখাইতে পারে, ওরাও সেম ভাবে আরেকজনকে শিখাবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে হাত ধোয়ার অভ্যাসটা আপনারা নিয়মিত গড়ে তুলবেন। ধন্যবাদ। আমি এই অনুষ্ঠানের শেষে এসে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে কি আপনারা নিয়মিত হাত ধুবেন এবং আমাদের যে বিডি রুরাল ওয়াশ প্রকল্পের যে পরিষেবাগুলো আছে ওগুলো গ্রহণ করবেন, সুস্থ সুন্দর জীবন করবেন। ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আশা করি আমাদের আলোচকদের পরামর্শ অনুযায়ী আপনারা নিজেদের জীবন ওভাবে সাজাবেন, নিজে সুস্থ থাকবেন এবং পরিবারকে সুস্থ রাখবেন। প্রিয় শ্রোতা, পরবর্তী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। শ্রোতা বন্ধুরা, শুনছেন রেডিও সাগরগিরি FM 99.2 সবার কথা বলে। এতক্ষণ শুনছিলেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, বিশ্ব ব্যাংক ও ইপসার আর্থিক সহায়তায় হাত ধোয়ার সময় ও কৌশল সম্পর্কিত বিশেষ সচেতনতামূলক রেডিও টক শো।